কি ব্যাপার? অনুমতি না নিয়ে ঢুকে গেলেন রুমে? মাথা ঠিক আছে তো? বস, আসলেও মাথা ঠিক নাই। কেন, কি হয়েছে? আমার বউ আমার সাথে কোথাও বেড়াতে যেতে চাই, তাই ছুটি দরকার সপ্তাহখানেকের জন্য। আগামী 6 মাসে কোনো ছুটি হবে না আপনার মতো লোকের। যান, নিজের কাজ করুন গিয়ে। থ্যাঙ্কস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ বস। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? মানে, এটা কি হলো? এত খুশি হয়েছেন কেন? আমি জানতাম এমন বিপদে আপদে আপনি আমার কাজে আসতে পারেন। মানে কি? আপনার কথার কোনো কিছুই তো আমি বুঝতে পারলাম না। স্যার, আমার বউকে ফোন করে এখনই জানিয়ে দিচ্ছি। আমার বস কোনো ছুটি দেন নাই, তাই কোথাও আর বেড়াতে যেতে পারবো না। আসলে বস, বউকে নিয়ে কোথাও 1 সপ্তাহের জন্য বেড়াতে যাওয়া মানে বিশাল অঙ্কের টাকা খরচ। কি রে বন্ধু, তোর মন খারাপ কেন? বউ রাগ করে আমার লগে 2 সপ্তাহ ধরে কথা কয় না। এমন বউ রেখে কি লাভ? ভাবছি ছেড়েই দিমু। বলিস কি, তোর তো ঈদ লেগে গেছে। এমন বউ ছেড়ে না দিয়ে আরো বেশি করে আগলে রাখ। কি বলছিস? ভেবেচিন্তে বলছিস তো? অবশ্যই। আচ্ছা, কি করলে বউ 2 সপ্তাহ চুপ থাকবে সেই বুদ্ধিটা আমাকে শিখিয়ে দে। কিরে, শুনলাম তুই হাসপাতাল থেকে পালিয়ে চলে এসেছিস, কিন্তু অপারেশন না করেই পালালি কেন? দোস্ত, না পালিয়ে উপায় ছিল না। তাই বলে একেবারে অপারেশনের টেবিল থেকে কেন কাপুরুষতা করলে? নার্স শুধু বারবার বলছিল, ছোট অপারেশন, ভয়ে কাঁপবেন না স্যার, খোদার উপর ভরসা রাখেন, ভয় পাওয়ার কিছুই নেই। বিতুর ডিম কোথাকার, মাথা মোটা নার্স তোর এসব বললো, আর এতেই তুই পালিয়ে চলে এলি? আরে বেটা, আমাকে না, এসব বলছিল ডাক্তারকে। বন্ধু, আমি যে মেয়ের সঙ্গে প্রেম করি ওর তো বিয়ের বয়স হয়ে গেছে। সেজন্য তুই এত চিন্তা করছিস কেন? আমি চিন্তা না করলে কে করবে? কেন, মেয়ের বাবা আছে না? তুই জানিস না, মেয়ের যখন বিয়ের বয়স হয় তখন বাবার চেয়েও প্রেমিকের চিন্তা বেশি হয়।